ইমরান খান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের ছবিগুলোকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো চলেন অ্যাপসের সাথে পরিচয় হই। আমরা চলে যাই প্রথমে গুগল প্লে স্টোরে। আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। এখানে আমরা সার্চ বারে লিখব ফটো স্টুডিও। আপনারা লক্ষ্য করুন, আপনারা লিখবেন ফটো স্টুডিও। তো আপনাদের সামনে এই অ্যাপসটি চলে এসেছে। এই দেখেন আপনাদের সামনে এই অ্যাপসটি চলে এসেছে। তো আপনারা এভাবে ডাউনলোড করে নিন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমরা চলে যাই অ্যাপসে যে আপনাদেরকে দেখাই যে আপনারা আপনাদের ছবিগুলোকে কীভাবে সুন্দরভাবে এবং খুব ইজিভাবে এডিট করতে পারবেন। তো চলুন চলা যাক অ্যাপসে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ফটো স্টুডিওতে। ফটো স্টুডিওতে আসার পরে এখানে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনারা দেখেন অনেক কয়টি অপশন রয়েছে, যেমন ফিল্টার রয়েছে, স্টিকার্স রয়েছে, স্মার্ট এফেক্টস রয়েছে, ব্লেন্ডিং অপশন রয়েছে, ট্যাক্স রয়েছে, ফ্রেম রয়েছে। তো আপনারা মানে এই অ্যাপস থেকে অনেক সুবিধা নিতে পারবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে ফিল্টারে যাই দেখাই যে আপনারা কীভাবে একটি ছবিকে ফিল্টার করবেন। তো আমি চলে এসেছি এখানে। আমার বেশ কয়েকটি ছবি ডাউনলোড করা আছে। আমি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দেখাই। আমি এই ছবিতে ক্লিক করলাম। আমার এই ছবিটি আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন ফিল্টারে যখন আমরা চলে এসেছি, এখানে বেশ কিছু অপশন রয়েছে ফিল্টারে। আমি দেখাচ্ছি, যেমন আমি এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গাতে আপনাদের ছবিটি কীভাবে 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখনই এই অপশনে ক্লিক করব, দেখেন ছবিটি কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে, কি সুন্দরভাবে ফিল্টার হয়ে গেছে। আগের ছবি আগের আর জায়গায় আর নেই, খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অন্য অপশনে ক্লিক করি, দেখেন এখানেও চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমি যদি আরেকটি অপশনে চেঞ্জ করি, এখানেও দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আরেকটি অপশনে ক্লিক করি, এটাও দেখেন কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখেন এডিট হয়ে গিয়েছে। তো দেখেন আপনাদের ছবিটা কি সুন্দরভাবে এখানে আপনারা এডিট করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। তো আমি এখান থেকে ফিল্টারটা আপনাদেরকে দেখালাম, আপনারা ফিল্টারটা কীভাবে করবেন। আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমি ফিল্টারের আরেকটি অপশনে যাই যদি, তাহলে এখানে দেখেন আপনারা আপনাদের ছবিগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করবেন। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এখানে আবার যদি ক্লিক করি, দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে বের হয়ে যদি আরেক জায়গায় যাই, আরেকটা অপশনে যদি ক্লিক করি, এখানে দেখেন আপনাদের ছবিগুলোকে কি সুন্দরভাবে এই অ্যাপসটি ফিল্টার করে দিচ্ছে। আপনারা কি সুন্দরভাবে আপনারা আপনাদের ছবিগুলোকে ফিল্টার করতে পারবেন। তো এখান থেকে আমি বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমি আবার আরেকটি অপশনে যাই দেখাই, যেখানে আপনারা আপনাদের ছবিতে ট্যাক্স কীভাবে বসাবেন। দেখেন, যেমন আমরা এখানে ট্যাক্সের বিভিন্ন রয়েছে। এখানে দেখেন আপনারা আপনাদের ট্যাক্সগুলোকে কীভাবে বসাবেন, আপনারা আপনাদের ট্যাক্সের স্টাইলগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো আমি যদি এখান থেকে, এখানে বিভিন্ন ট্যাক্সের অপশন রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে। আমি যদি একটি ডিজাইন সিলেক্ট করি, যেমন এই ডিজাইনটা যদি সিলেক্ট করি, এই ট্যাক্সে যদি আমি লাগাতে চাই এখানে, তো যেমন আমি এখানে যদি কিছু লিখি, মাই নেম ইজ ইমরান, ওকে। তো দেখেন আমি এখানে লিখে ফেলেছি। এখন এটার ফন্ট আমি চেঞ্জ করব, এটার ফন্ট লেখাটা আমি চেঞ্জ করব। তো আমি যদি লেখাটা যদি চেঞ্জ করতে যাই, তো দেখেন এখানে বিভিন্ন ফন্ট আছে। যেমন আমি এই ফন্টটি দিলাম, এটা ভালো লাগছে না। আমি যদি এই ফন্টটা দিই, এটাও চলবে। এই ফন্টটা দিই, এই ফন্টটা দিই। তো এই ফন্টটা ভালো লাগতেছে। আচ্ছা, এই ফন্টটা এখন ততটা ফুটে আসতেছে না, আমি এটার কালারটা চেঞ্জ করব। যদি আমি এই ফন্টের যদি একটু স্টাইলটাও যদি চেঞ্জ করি, আগে স্টাইল চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখন আমি যদি এটার কালার আমি যদি আপনাদেরকে চেঞ্জ করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে
ফন্টটা কেমন হয়েছে, সরি। হ্যাঁ, আমরা যদি আপনাদের সরি, এখানে অনেক ফন্ট রয়েছে, আপনারা দেখতেছেন এখানে অনেক ফন্ট রয়েছে। তো আমি একটি ফন্ট আপনাদেরকে এখানে লিখে দেখাই কীভাবে লিখবেন আপনারা। যেমন আমরা যদি লিখি এখানে মাই নেম ইজ ইমরান, সিম্পল আমার নাম দিয়ে লিখলাম, দেখেন এখানে ফন্টটি লেখা চলে এসেছে। আচ্ছা, এখন এই ফন্টটা আমরা ফন্টকেও আমরা একটু ডিজাইন করব, ফন্টকে আবার একটু ডিজাইন করব। তো এই ফন্টটাকে ডিজাইন করার জন্য যেমন ফন্টের যেমন বিভিন্ন ফন্ট রয়েছে, বিভিন্ন স্টাইলের ফন্ট রয়েছে। এই স্টাইল করতে পারি, দেখেন এই স্টাইলও করতে পারি, এটাও করতে পারি সিম্পল। তো আমি আপাতত এটাই রাখলাম, এটা রেখে এটার উপরে কাজ করি দেখায় আপনাদেরকে। ফন্টের স্টাইল রয়েছে, যেমন আমি এখানে দেখেন আপনাদেরকে দেখালে বুঝবেন। যেমন এই স্টাইল রয়েছে, তারপর আবার দেখেন এই স্টাইল রয়েছে। আচ্ছা, আমি এই স্টাইল দেখি আপনাদের কাজ করে দেখাই। এখানে আমি রং চেঞ্জ করতে পারবো, দেখেন কালার, লেখার কালারটা আমি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবো। যে কোনো রঙে আপনারা যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, এখানে বিভিন্ন হাজার হাজার কালার রয়েছে। আচ্ছা, আমি এটা দেখে কাজ করে দেখাই। তারপরে আপনাদেরকে দেখাই বর্ডারের সাইজ, লেখার উপরে বর্ডারের সাইজ দেখেন কমতেছে বাড়তেছে, এই যে কমে গেল, এই যে বেড়ে গেল। তো আমি একটু কমাই দেখাই আপনাদেরকে। আচ্ছা, তারপরে গ্লোর সাইজ বেড়ে গিয়েছে, গ্লোর সাইজ কমে গিয়েছে, দেখেন ঠিক আছে। শ্যাডো আমরা বেশি শ্যাডো দিতে পারি, কমাইতে পারি, আপনারা শ্যাডো কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। তারপর লেখাকে আঁকা বাঁকা করা যায়, লেখাকে অ্যাঙ্গেলে করা যায়, দেখেন লেখা আপনি এভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন। আপনার যে স্টাইলে ইচ্ছা আপনারা আপনাদের লেখাগুলোকে আপনাদের ছবিতে বসাতে পারেন। তো আমি এখান থেকে বের হয়ে যাই, লেখা তো আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা লিখবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ছবিতে কীভাবে স্টিকার লাগাবেন। তো যেমন দেখেন আমরা যদি এই স্টিকারটা লাগাইতে যাই, তো সর্বপ্রথম আমি এটাকে ডাউনলোড করে নিই স্টিকারকে। আপনাদেরকে বলে দিই, এখানে অনেক অপশনই থাকবে, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে প্রথমবারে। তো যেমন এই স্টিকারটা আমি যদি এই স্টিকার লাগাই, দেখেন এই স্টিকারটা কিন্তু চলে এসেছে। আপনারা এই স্টিকারটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। তো আমি আপনাদেরকে আর একটা স্টিকার লাগাই দেখাচ্ছি। এই স্টিকার তেমন না, ততটা ভালো লাগছে না। আমি আর একটা স্টিকার আপনাদেরকে দেখাই। তো আপনাদেরকে দেখাই, যেমন এই স্টিকার আপনারা বসাতে পারেন বিভিন্নভাবে। দেখেন কত সুন্দরভাবে আপনারা এই স্টিকারগুলো বসাতে পারবেন, আপনার ছবি আরও সুন্দর লাগবে দেখতে। তো স্টিকার তো বসানো শিখলেনি। তো আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপনারা আপনাদের ছবিকে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা আপনাদের ছবিতে ফ্রেম বসাবেন কীভাবে। আমি আবার সেই ছবিটি সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন ফ্রেমের বেশ কিছু অপশন রয়েছে, আপনাকে ফ্রেমগুলো ডাউনলোড করে নিতে হবে প্রথমবারের মতো। তো আমি এমনি একটি ফ্রেম দিলাম, যেমন এই ফ্রেমটা দেখেন, এই ফ্রেমটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন স্টাইলের ফ্রেম আপনারা এখানে বসে নিতে পারেন। তো ফ্রেমের পরে আমরা চলে যাই ব্লেন্ডে। আপনারা আপনাদের ছবিকে ব্লেন্ড করবেন কীভাবে। তো ব্লেন্ড করার জন্য আমরা চলে যাই একটু দাঁড়ান, হ্যাঁ ব্লেন্ড। আমরা যে কোনো একটা ব্লেন্ডের একটা ডাউনলোড করে নিই।
ডাউনলোড করার পরে দেখেন আমরা যেমন এভাবে দেবো। এখন এই ব্লেন্ডের মুড যেটা আছে আপনারা এটা কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন, যেমন ইচ্ছা করতে পারেন। আচ্ছা, আমি যদি আরেকটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই, যেমন এটা, যদি এই ব্লেন্ডিং মুডটা যদি আমি ডাউনলোড করে দেখাই আপনাদেরকে, আপনারা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, তো আমি আরেকটি ব্লেন্ডিং মোড ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই ব্লেন্ডিং মোডটা যদি আমি ডাউনলোড করে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার ছবিটা আরও কত সুন্দর ব্লেন্ডিং মোডে চলে গেছে। তো দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই দেখেন, আপনারা এখান থেকে বিভিন্ন ব্লেন্ডিং মোডে আপনাদের ছবিগুলোকে আপনারা ব্লেন্ড করতে পারবেন। তো এটা থাকলো ব্লেন্ডিং মোড। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ছবিতে এফেক্ট লাগাতে পারবেন। তো এফেক্ট লাগানোর জন্য এখানে অনেক এফেক্ট রয়েছে। এফেক্টগুলো আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো আমি যদি এই এফেক্টটি যদি ডাউনলোড করে দেখাই আপনাদেরকে, যে এফেক্টটা লাগানোর পরে আপনার ছবিটা আরও কত সুন্দর দেখাবে। তো দেখেন, আমি যদি এই এফেক্টটা দিই, অথবা এই এফেক্টটা দিই, বা এই এফেক্টটা দিই, এই এফেক্টটা দিই, এই এফেক্টটা দিই, এই এফেক্টটা দিই, এখানে অনেক এফেক্টের অপশন রয়েছে। আমি যদি আরেকটি আপনাকে এফেক্ট লাগিয়ে দেখাই, যে এখানে এই এফেক্টটা লাগানোর পরে আপনার ছবিটি আরও সুন্দর দেখাবে। তো চলেন দেখি। তো সর্বপ্রথমে আমরা চলে যাই এই এফেক্টে, তারপরে আসি এই এফেক্টে, তারপর আসি এই এফেক্টে, তারপর আসি এই এফেক্টে, তারপরে এই এফেক্টে, এই এফেক্টে। তো দেখতে পারেন যে আপনারা আপনাদের ছবিগুলোকে কীভাবে সুন্দরভাবে আপনাদের ছবিতে এফেক্ট লাগাতে পারবেন। তো আমি আরেকটি এফেক্ট আপনাকে লাগাই দেখাই। যেমন এফেক্টটি হচ্ছে এই এফেক্টটাই যদি আমি ডাউনলোড করে দেখাই, যে এই এফেক্টটা আপনাদের ছবিকে কত সুন্দর করে তুলবে। আমি এফেক্টটি ডাউনলোড করে নিই। ডাউনলোড হচ্ছে, একটু টাইম নেবে। তা আপনারা এখন দেখেন যে এই এফেক্টটি কত সুন্দর লাগতেছে। তারপরে এই এফেক্ট, এই এফেক্ট, এই এফেক্টটাও সুন্দর লাগতেছে, এই এফেক্টটাও সুন্দর লাগছে। তো দেখলেন তো কত সুন্দরভাবে আপনারা আপনাদের ছবিতে এফেক্ট লাগাতে পারবেন। আচ্ছা, এফেক্টের পরে আমরা চলে যাই আপনাদের ছবিগুলোকে পিপ এফেক্টে লাগানোর জন্য। পিপ এফেক্টে যদি আপনারা আপনাদের ছবিকে লাগান, আপনাদের ছবি আরও সুন্দর লাগবে। তো আমি যেমন এই পিপ এফেক্টটা ডাউনলোড করে নিই। যে সর্বপ্রথম ডাউনলোড করার পরে আমি দেখাই যে কীভাবে সুন্দর লাগছে। তো আমি যদি এটাকে দেখাচ্ছি, দেখেন, এটাকে আপনারা মুভও করতে পারবেন, এদিক সেদিক মুভ করতে পারবেন। তারপর এই এফেক্টটা লাগাইলাম, তারপর এই এফেক্টটা নিলাম, এই এফেক্টটা নিলাম। যাই হোক, পিপ এফেক্ট আপনারা দেখলেনি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ছবিতে আরও স্টিকার এফেক্ট কীভাবে লাগাতে পারবেন। তো সর্বপ্রথমে আমি চলে যাই এখানে। এই একটি জিনিস দেখাই আপনাদেরকে ডাউনলোড করে। এটা দেখলে আপনারা মনে হয় যে আরও কাজের চাহিদা আপনাদের বেড়ে যাবে। তো যেমন আমি যদি এটা লাগাই, এটা আমি এভাবে রাখতে পারি, এটা রাখতে পারি এভাবে, তারপরে এটাও দিতে পারি এখানে। আপনারা আপনাদের ছবিকে বিভিন্ন স্টাইলে রাখতে পারেন। যাই হোক, এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। তো আপনারা দেখলেন আপনাদের ছবিগুলোকে কীভাবে আপনারা এডিট করবেন, খুব সুন্দর করবেন। তো
তারপর আরেকটি জিনিস দেখেন, আপনারা আপনাদের ছবিগুলোকে কীভাবে মিরর রূপে রূপান্তর করতে পারেন। দেখেন, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, এভাবে 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 ঠিক আছে না? এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। যাই হোক আপনারা দেখলেন আপনারা আপনাদের ছবিগুলোকে কীভাবে এডিট করবেন। তো অ্যাপসটি যদি ভালো লেগে থাকে আপনারা অ্যাপসটি ইউজ করেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এমন আরও যদি কাজের অ্যাপস যদি পেতে চান তো লাইক করিয়েন, কমেন্ট করিয়েন এবং ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন।